আসসালামু আলাইকুম। সাথী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে যেহেতু বাইরে বৃষ্টি নামছে, তো ভাবলাম আজকে আমি খিচুড়ি রান্না করি। তো চলুন দেখি আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য কী উপকরণ ইউজ করেছি খিচুড়িতে। তো প্রথমে আমি এখানে খাসির মাংস ধুয়ে নিয়েছি। প্রথমে এই খাসির মাংসটা বের করে ভালো মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ এই খাসির মাংসটা যত ছোটো ছোটো করে কাটা হবে ততই হচ্ছে এটার মধ্যে মশলাটা ভালো মতো যাবে। তো এখানে আমি ভালো মতো প্রথমে খাসির মাংসটা কেটে নিয়েছি। তারপরে এই মাংসর মধ্যে মাঝে খাসির মাংস সেহেতু এখানে একটু চুল থাকবে। তো এই চুলটাকে ভালো মতো ক্লিন করে ধুয়ে নিয়েছি, কারণ এটাকে যত ধুবেন ততই হচ্ছে এটার ভেতরকার যে ময়লাটা সেটা চলে যাবে। তো এটা আমি শুধু ঠান্ডা পানি না, গরম পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি, কারণ গরম পানি দিয়ে আর লেবু আর ভিনেগার দিয়ে যদি আপনি এটাকে ধোন তাহলে এটার হচ্ছে স্মেলটা, যে খাসির মাংসের একটা স্মেল আছে, সেটা চলে যাবে। তো এভাবে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর আমি এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য 2 চা চামচ আদা রসুনের বাটা দিয়েছি। আমি এই মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে নিব। আর এই ম্যারিনেটের জন্য আদা রসুন বাটা দিয়েছি, তারপরে হচ্ছে লবণ দিয়েছি, তারপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এগুলাকে সুন্দর মতো ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পরে এটাকে আমি রেস্টে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। আমার রান্নার সব হাতেখড়ি হচ্ছে আমার আম্মুকে দেখে কিন্তু আমি ছোটোবেলা থেকে এই রান্নাগুলো শিখেছি, যে আমার আম্মুকে দেখতাম ঠিক এমনভাবেই রান্না করতো। তো এখানে আমি ভালো মতো ম্যারিনেট করে মশলাটা রেখে দিয়েছি রেস্টের জন্য। এখানে আমি হচ্ছে চুলায় পাতিল বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে নেব, কারণ আমরা সবসময় সরিষার তেল খাওয়ার চেষ্টা করি। সয়াবিন তেলটা আমরা একদমই খাই না, সরিষার তেলটা দিয়েই সবসময় রান্নাবাড়া করি। তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিয়েছি 1 কাপ পরিমাণে। আর তারপরে দিয়েছি এখানে তেজপাতা, তারপরে গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজের পরিমাণটা আমি নিয়েছি 1 কাপ পরিমাণ। আর এখানে পেঁয়াজটা ভালো মতো হালকা আঁচে ভাজতে হবে। পেঁয়াজটা যেন একদমই পুড়িয়ে না ফেলি, সবসময় এটাই মাথায় রাখতে হবে, কারণ পেঁয়াজটা যদি একদম পুড়ে যায় তাহলে রান্নাটাও একদম কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা, তারপর দিয়ে দিয়েছি এখানে কষানো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো ম্যারিনেট করা মাংসটা ভালো মতো আমি কষিয়ে নেব, অনেকক্ষণ কষিয়ে নেব, কারণ মাংসটা যতটা কষাবেন ততটা মশলা যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব মশলা আগে থেকেই দিয়ে রেখেছি, শুধু হলুদ আর মরিচের গুঁড়াটা দিইনি। তো এখন আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিব। বাইরে অনেক সুন্দর বৃষ্টি নামছিল, আমি শুধু দেখছিলাম যে কি সুন্দর বৃষ্টি নামছিল। বিদ্যুৎ হালকা হালকা বিদ্যুৎও চমকাচ্ছিল, আর বাইরের পরিবেশটা এত ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এর মধ্যে আমি রান্না করছিলাম, ভালোই লাগছিল। তো এখানে আমি কিন্তু অনেকক্ষণ ভরে মশলাটা কষানোর পর এক চুলায় আমি মাংসটা কষাচ্ছিলাম, আর এক চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ এই মাংসটা সম্পূর্ণ আমি গরম পানি আর খিচুড়িটা আমি গরম পানি দিয়ে রান্না করব। এইদিকে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। আর আমি হচ্ছি মাংস রান্নাতে, যে কোনো মাংস রান্নাতে মাংসটা প্রথমে অনেকক্ষণভাবে কষিয়ে নিই, কারণ যত কষাবেন মাংসটা ততই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে। তো এখানে আমি ভালো মতো মাংসটা কষাচ্ছিলাম, অনেকক্ষণ ভরেই কষাইছি, যাতে আর আমার কষানোর আমি যতক্ষণ কষাইছি ততক্ষণে মাংসটা সেদ্ধই প্রায় হয়ে গেছে। তো আমি এখানে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই চুলায় আমি গরম পানি, প্রায় হয়ে গেছে গরম পানিটা। এখানে আমি ভালো মতো মাংসটা কষিয়ে তারপরে হচ্ছে চালটা ভালো মতো করব। আমি এখানে খিচুড়ির জন্য 1/2 কেজি চাল নিয়েছি, আর 1 পোয়ার একটু বেশি ডাল নিয়েছি। এই যে আমার চাল আর ডাল একসাথে মিক্সড করে এটাকে আমি ভালো মতো ধুয়ে নেব।
আমি এখানে মাংসটা ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে চাল আর ডালটা এভাবে এর মধ্যে চালটা আমি আগে ঝর্ণা দিয়ে রেখেছি। আর আমি এখানে খাসির মাংসেতে আগে থেকে মশলার পরিমাণটা বেশি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি খিচুড়িটা একসাথে রান্না করব, মানে মাংসের মধ্যে খিচুড়িটা দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন, কারণ মাংসের মধ্যে এমনিতেই রসুন দিলে স্বাদটা মানে অন্যরকম একটা ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন। রসুন দেওয়ার পরে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। এখানে রসুন দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি হচ্ছে আমার কফিটা খেয়ে নিয়েছি, কারণ আমার অনেক মাথার ভিতর ব্যথা করতেছিল। তো ভাবলাম যে এই ফাঁকে আমি একটু কফি খেয়ে নিই। আর এখানে মাংসটা হালকা একটু সেদ্ধ, মানে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে হচ্ছে আমি এখানে চালটা দিয়ে দিয়েছি, চাল আর ডালটা দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে অনেকক্ষণ ভরে নাড়াচাড়া দিয়ে কষাবো। চালের মধ্যেও তো আবার মশলাটা না গেলে খেতে অন্যরকম লাগবে। তো আমি ভালো মতো এখানে চাল ডাল আর মাংসটাকে ভালো মতো অ্যাডজাস্ট করে কষিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে সব কিছু একসাথে করে ভালো মতো মিক্সড করছি। আর এই ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমার এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণই নতুন। তো নতুন হিসেবে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর হচ্ছে এখানে আমি এভাবে মাংসটা আর চালটা ভালো মতো কষিয়ে তারপরে হয়তো পানিটা গরম পানি দেব। আর সবসময় মাথায় এটা রাখতে হবে যে এখানে যদি আপনি গরম পানিটা ব্যবহার করেন তাহলে কিন্তু চালটা বেশি একদম সেদ্ধ, মানে একদম ফুটে যাবে না। আর গরম পানিটা মাংসের ভিতর গরম পানিটা দিলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ ভরে আমি মাংসটা আর চালটা ভালো মতো কষিয়ে এখানে পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণ একদম আপনারা আন্দাজ মতো দিবেন, কারণ বেশি দিলে কিন্তু চালটা ফুটে যাবে, বেশি খেতে কিন্তু তেমন ভালো লাগবে না, ঝরঝরা হবে না। তাই আপনারা সবসময় পানির পরিমাণটা মেপে দিবেন বা আপনাদের আন্দাজ মতো দিবেন, বেশিও না কম না। কম দিলে হয়তো চালটা ফুটবে না আর মাংসটাও একটু কম ফুটবে, মানে সেদ্ধ হবে। আর তারপরে আমি পানি পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব একদম লো, মাঝারি না, হাই আঁচে হচ্ছে এখানে আমি রান্না করব। প্রথমে হাই আঁচে, মানে জালটা হাই আঁচে দিয়েছিলাম, তারপরে এখানে আমি মিডিয়াম আঁচে দিব এখন জালটা। মিডিয়াম আঁচে দিয়ে আমি সুন্দর মতো রান্না করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমার খিচুড়িটা কিন্তু 80% হয়ে গেছে। এখানে আমি হালকা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার ভালো মতো নাড়াচাড়া করে এখানে ঘি দিয়ে নিব আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নেব। এখানে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমার এখানে কিন্তু কারেন্ট নেই, তারপরেও মনে করেন যে ভিডিওটা মোবাইলের আলোতেই আমি করেছি, কারণ এখানে কারেন্ট নেই, বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে বৃষ্টি, অন্ধকার। তারপরেও আমার মোবাইলের আলো থেকেই আমি এই ভিডিওটা করছি। তো এই যে আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুক আমার এই খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আসলে আমি নিজে বুঝতে পারিনি যে এই অন্ধকারে শুধুমাত্র মোবাইলের আলো দিয়ে এত সুন্দর খিচুড়ি রান্না করতে পারবো। আমার হাতের খিচুড়ি, আমার হাতের রান্নার প্রশংসা আসলে সবাই করে, কারণ আমি নাকি অনেক সুন্দর রান্না করতে পারি। আর বিশেষ করে চাইনিজ আইটেমগুলো আমি অনেক ভালো পারি, যেমন ফ্রাইড